মজার একটা রান্না করে ফেলেছি, দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে পেঁপে ঘাঁটি। যে না খেয়েছে সে তো এর মূল্যটাই বুঝবে না, এর স্বাদটাই বুঝবে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা মজার রেসিপি নিয়ে। এই রেসিপিটা এত এত মজা লেগেছে, আমি রান্না করে খেয়েছি। তো দেখো আমি কিভাবে রান্না করি, আর পুরো ভিডিওটা দেখলেই কিনা তোমরা বুঝতে পারবে যে রান্নাটা কতটা মজা হয়েছে। আর অবশ্যই তখন তোমাদের মনে হবে যে আমরা একদিন রান্না করে খাবো। যারা পেঁপে পছন্দ না করো তারাও কিন্তু সেটাই চাইবে। তো দেখো এদিকে মাছের মাথাটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। আর এখানে হচ্ছে পেঁপেগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তোমাদের যেমন মনে চায় তোমরা সেভাবে কেটে নেবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাছের মাথাটাও সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আর মাছের মাথাটা এত সুন্দর করে ভাজি করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে কড়াই তেল ছিল, সেই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর হচ্ছে মেথি ফোড়ন, একটা শুকনো মরিচ, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে। আর এর মধ্যে দুই একটা আমি একটুখানি হচ্ছে কান্দাল দিয়েছি। কান্দালটা আমার বেশ পছন্দ লাগে, হাতের কাছে ছিল টাটকা, তো ভাবলাম দিয়েই দেই। তো এখন হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্না করতে করতে এত সুন্দর বৃষ্টি আসছে। আর বৃষ্টি তো আমার খুব পছন্দের একটা ব্যাপার আর কি। আর প্রায় এখন প্রতিদিনই বৃষ্টি তো সারা সময় লেগেই আছে। তো এই টুপটুপ করে বৃষ্টি পড়ছে, আর আমি এখানে বসে বসে রান্না করছিলাম। আর এই বৃষ্টির মাঝখানে পছন্দের একটা রান্না করতে কিন্তু বেশ মজাই লাগে। তো যাই হোক, তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করলাম। এর মধ্যে আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেবো। তো তার মধ্যে একটু কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট, কারণ আদা রসুনের পেস্ট দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। তো যাই হোক, এমনিতেই যেহেতু আমি পাতলা করে দিয়েছি, পেঁপেগুলো সুসিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম খুন্তি দিয়ে একদম ম্যাশ করে নেব। পুরোটা ম্যাশ করবো না, একটু আদা ভাঙ্গা করে নেব। এভাবে রান্না করলে বেশ মজাই লাগে। তো যাই হোক, রান্নাটা প্রায় কমপ্লিট। দিয়ে দিলাম ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর হালকা একটু জল দিয়ে কষিয়ে একদম নরম করে রান্না করব। আর এই রান্নাটা খেতে এত এত মজা হয়েছে, সবাই খেয়ে এত এত প্রশংসা করেছে, কি বলবো। আসলে নিজের হাতে রান্না দেখা যায় অনেক সময় নিজেকেই প্রশংসা করতে হয়। তো যাই হোক, এই তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে আসলাম ঘরে। এদিকে বৃষ্টি তো চলছেই, সবাই এখন গরম গরম খাবে। আর আমি তো রান্না করে আসতে নিয়ে আসতে না আসতেই আমার মেয়ের খাওয়া শুরু হয়ে গেছে। ও হচ্ছে লুচি ছিল, সেই লুচি আর ভাত দুটো একসাথে নিয়েছে প্লেটের মধ্যে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওর যখন খেতে ইচ্ছে করছে তাহলে ওকে খাবারটা দিয়ে দিই, কারণ ও পেঁপের কোনো সবজি তরকারি খেতে চায় না, শুধু একটু ভর্তা হলে খায়। তো যাই হোক, ও যখন খেতে চেয়েছে তখন আর আমি দেরি করিনি, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর ও তো খেয়ে বলছে, মা এত টেস্ট হয়েছে, যেমন লুচিতে খেতে স্বাদ লেগেছে তেমন গরম গরম ভাত দিয়ে খেতেও অনেক মজা লেগেছে। ও তো খাচ্ছে আর শুধু হাত দিয়ে বলছে অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদের হয়েছে। তো যাই হোক, ওর খাওয়া দেখে তো আমার মনটা ভরে গেল যে যাক, এটা তাহলে কারোর পাতে বাড়া যাবে, কেউ খেয়ে প্রশংসা করবে। তো যাই হোক, আমার এই পেঁপে আর মাছের মাথা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।